আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহিম, গোল্ডেন বাংলা পাতেন্তে প্রতিষ্ঠাতা এবং পরিচালক। আজকে আমরা মনোযোগ নিয়ে যেহেতু এটা লাইসেন্সের সাথে পুরোপুরি একদম এভাবে মিক্স, এই জন্য মনোযোগ আমাদের জন্য খুবই জরুরি। বিশেষ করে লাইসেন্স যেহেতু একটা লং প্রসেস, আমাদেরকে মনোযোগ ধরে রাখতে হবে। তো মনোযোগ ধরে রাখা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। এখানে আমি ৫টা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমি ঠিক করেছি। তো মেন টপিক হচ্ছে কিভাবে লম্বা সময় মনোযোগ ধরে রাখা যায়। তাহলে আমরা যদি দেখি যে কিভাবে লম্বা সময় মনোযোগ ধরে রাখতে পারবো। আসলে মনোযোগ এটা আসলে কোনো জন্মগত না, এটা জন্মগত কোনো কিছু না, এটা আসলে অভ্যাসের একটা ফল। আমরা যদি এটাকে চর্চা করি, রেগুলারলি চর্চা করি, তাহলে কিন্তু আস্তে আস্তে এটা বিল্ড আপ হয় আমাদের মধ্যে। ঠিক আছে? তাহলে আমরা দেখি প্রথম কারণ কি। প্রথম কারণ হচ্ছে মাল্টিটাস্কিং। এখন মাল্টিটাস্কিং কি? একসাথে অনেক কাজ করা। যেমন আমরা পড়ছি, এখান দিয়ে মোবাইল চালাচ্ছি, এখান দিয়ে টিভি দেখছি, এখান দিয়ে অন্য কিছু করছি। ঠিক আছে? কিন্তু আমরা কোনো কিছুতেই প্রপারলি কোনো কিছু আহ, আশানুরূপ ফল পাবো না। আশানুরূপ ফল পাবো না। সো মনোযোগ বাড়াতে সময়কে প্রথম যখন আমরা লাইসেন্স বা যে কোনো কিছু পড়ালেখা, বিভিন্ন বিষয়, ল্যাঙ্গুয়েজের বিষয়, ঠিক আছে, আসলে আমাদের সবসময় পড়ার উপর থাকাটা জরুরি। আপনি চাইলে যেই কোনো বইয়ে পড়তে পারেন, আপনি চাইলে ফিকশন, নন ফিকশন, হিস্টোরিক্যাল যে কোনো বই আপনি পড়তে পারেন, চাইলে কোরআন শরীফও পড়তে পারেন। ঠিক আছে? চর্চার মাধ্যমে প্রত্যেক দিন আমাদের আসলে দ্বিতীয় নম্বরটা আমি উল্লেখ করেছি, লং টাইম, প্রথমেই লং টাইম কোনো কিছু না করা। তাহলে যদি আমরা লং টাইম করি, আমার ব্রেন ওইটাতে অভ্যস্ত না। হঠাৎ করে আপনি যখন একটা কিছু করবেন, ব্রেন ওইটাতে অভ্যস্ত না, তাহলে আপনাকে কি করতে হবে? আস্তে আস্তে অভ্যস্ত হতে হবে। যেমন প্রথম দিন ২০ মিনিট, আধা ঘন্টা কোনো কিছু ট্রাই করা। এতে কি হবে? ব্রেন ওইটা নিতে পারবে নিতে পারবে। প্রথম ২০ মিনিট করলাম, ১৫ মিনিট করলাম, এরপর আধা ঘন্টা করলাম, ১ সপ্তাহ এমনি চালাইয়া যায়। আস্তে 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 বাড়াইলাম। তখন কি হবে? একটা সময় আসবে আমাদের, যদি আমরা ২ ঘন্টাও পড়ি, ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, ২ ঘন্টাও পড়ি, আমাদের কাছে কিছুই মনে হবে না। আমরা ডিস্ট্রাক্ট ফিল করব না। ঠিক আছে? এখন ৩ নাম্বার কি? ৩ নাম্বার হচ্ছে মনোযোগ থাকে না, তার মানে এটা কোনো মন ওরে, এটা লজ্জা না। ঠিক আছে? মন ভাঙবে, মন ডিস্ট্রাক্ট হবে, কিন্তু আপনাকে ফিরে আসতে হবে। যে কাজটা আপনি করছেন ওই কাজে আপনাকে ফিরে আসতে হবে। যখনই আপনি বারবার ফিরে আসবেন, আস্তে 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 ওইটা আপনার সাথে আর ডিস্ট্রাক্ট হওয়ার চান্সেসটা কমে যাবে। ঠিক আছে? এখন ৪ নাম্বার, ৪ নাম্বার অনেক গুরুত্বপূর্ণ। ৪ নাম্বার হচ্ছে পরিবেশ। পরিবেশ ঠিক না থাকা। এখন পরিবেশ কি? যেমন আমরা যদি লাইসেন্সের বিষয়ে পড়তে চাই, আমাদের একটা পরিবেশ নির্ধারণ করতে হবে। পরিবেশ কি? একটা ছোট টেবিল থাকলে টেবিল, একটা নির্দিষ্ট জায়গা সেট করা। খাটে ঘুমিয়ে কুশিনায় বসে বা আড্ডা মারলাম, এইভাবে কিন্তু পড়ালেখা হয় না। আমাদের একটা চেয়ার, একটা টেবিল বা একটা নীরব একটা জায়গা আমাদের সিলেক্ট করতে হবে পড়ালেখার জন্য। তাহলে আমরা ডিস্ট্র্যাক্ট কম হব। ঠিক আছে? এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ৫ নাম্বার হলো খাবার দাবার, ঘুম। ঠিক আছে? অনেক ধরনের বদ অভ্যাস আছে, যেমন অতিরিক্ত মিষ্টি খাওয়া। এমন অনেক কিছু আছে যা আমাদের ব্রেইনকে অস্থির করে দেয়। ব্রেন খুব দ্রুত নার্ভাস হয়ে পড়ে, খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে।
এগুলো আমাদেরকে একটু ঠিক রাখতে হবে, ঘুমটা ভালোভাবে যেতে হবে, খাবার দাবার ভালোভাবে মেনটেন করতে হবে, তাহলে শরীর ভালোভাবে কাজ করবে। এখন যদি আমরা যদি ঠিকভাবে না চলি, তাহলে কিন্তু আমাদের ব্রেন অস্থির অস্থির লাগবে, অস্থির অস্থির লাগবে। আমরা নির্দিষ্ট কোনো কিছুতে ফোকাস দিতে পারবো না। ঠিক আছে, এখন লাস্ট কথা এটাই, মনোযোগ আসলে কোনো জন্মগত অভ্যাস না, এটা জন্মগত পাওনা না, এটা আমাদেরকে চর্চার মাধ্যমে আস্তে আস্তে অভ্যস্ত করতে হয়। প্রথম বিষয় হচ্ছে আমাদেরকে অল্প করে শুরু করতে হবে, ধীরে 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 আমরা একটা ভালো কিছুর দিকে যাব ইনশাল্লাহ। অভ্যস্ত হয়ে গেলে তখন আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কিছুই মনে হবে না। আর দ্বিতীয় বিষয় হলো আমাদেরকে স্ট্রেস নেওয়া যাবে না। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। মনোযোগের বিষয় আমি আলোচনা করেছি, এটা আসলে লাইসেন্সের সাথে আহ, অ- খুবই জড়িত। ঠিক আছে, এই জন্য আমরা একটু এগুলা যদি কন্ট্রোলে আনতে পারি, লাইসেন্স আমাদের জন্য কোনো ব্যাপার না। প্রথম হচ্ছে আমাদের ডিস্ট্রাক্ট হওয়া, আর দ্বিতীয় হচ্ছে কিভাবে আমরা ডিস্ট্রাক্ট না হব ওই রকম একটা পরিবেশ আমাদের তৈরি করা। তো আমরা আসছি বেতারপুর থেকে ইনশাল্লাহ, যারাই গোল্ডেন বাংলা পাতেন্তে আইএমএ নিয়ে আমরা সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য ক্লাস নিয়ে আসছি, যারা বেতারপুতে আছেন ইনশাল্লাহ আসুন, আমাদের সাথে যোগ দেন। খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনার লাইফে একটা ভালো চেঞ্জ নিয়ে আসতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ রইল।